যাই এক্ষুনি গিয়ে দাদাকে খবরটা দিয়ে আসি। কি গো, পেট ভরেছে? আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, ওই টিফিন বক্সে মাছ দিয়ে দিয়েছি, মাংস দিয়ে দিয়েছি। রাত্রিবেলা মনে করে ওগুলো বার করে খাবে। রাত্রে খাবো। খুব তো বলছো খাবো খাবো, ভুলে যেও না আবার। না না না, এই নাও নাও। ভর্তি ভর্তি, পেট পেট ভরে গেছে। আরে ভরে গেছে। ভর্তি বললে হবে? আজকে ভর্তি পেট। শোনো, আজকে বাড়িতে ভুরি ভোজ। সবে তো মাছ মাংস খেয়েছো, এখনো দই আছে, মিষ্টি আছে। মিষ্টি? হ্যাঁ আছে। জানো মা, একটু চাটনিটা নিয়ে আয়, সঙ্গে দই মিষ্টিটা নিতে ভুলিস না। নিয়ে আয়। কই দেখি, আরেকবার, আরেক গাল। এই ভিকিরিটাকে এখানে কে ঢুকতে দিয়েছে? নিশ্চয়ই ঠাকুরজির মততেই তার পুরনো প্রেমিকে বাড়িতে ঢুকেছে। তো সাহস! টেবিলে বসে আছে আমাদের ডাইনিং টেবিল। ওটা এত গুছিয়ে খেতে দিয়েছে কে? ওই মেয়েটা দাদা। তুই ওই কাজ করেছে? হ্যাঁ দাদা, আমি নিজের কানে শুনেছি। আহা মেজো থাক না। কি থাকবে? কি থাক? তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই একে তো বাড়িতে বেইমানের অভাব নেই। তোর মুখটা তুই জানিস ওকে? হ্যাঁ, তোকে খেতে বসিয়েছিস না। আয় আমার মুখে বড় বড় কথা, ইচ্ছে হচ্ছে চোর মেরে দাঁত ভেঙে দিই। আসলে ভিখিরি তো ভিখিরিকে চেনে, তাই না দাদা? সেই জন্য ভিখিরিকে এখানে বসিয়ে খাওয়াচ্ছে। মেজো বউঠান, তুমি এত কথা বলো কোন মুখে? আমি যা বলছি ঠিক বলছি। কোন মুখে তুমি কথা বলো? হ্যাঁ, বাড়িতে এনে একটা ভিখিরিকে নিয়ে নোংরামো করছো। ছি! মেজো বউঠান প্লিজ থামো, প্লিজ। তো গড সেক, চুপ করো। মেজো এখন এসব কথা থাক না। না, কিচ্ছু থাকবে না। তুমি যাও না, আমি এদিকটা সামলাচ্ছি। তুমি কি দেখবে? যা দেখে আমাকে দেখতে হবে। দারোয়ান, আজ্ঞে বড় বাবু, এই যে এই বাউন্ডুলোটাকে এক্ষুনি ঘাট ধরে বার করে দাও। না, এসবের দরকার হবে না, এমনি চলে যাবে। ঠাকুরজি চলে যেতে বলো না গো। দাদা বলছি না 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 না, ও এমনি যাবে না। দেবো না, ও এমনি যাবে না। ওকে ঘাড় ধাক্কা দিয়ে তারপর বার করতে হবে। দাদা প্লিজ, মানে আমি বলছিলাম যে তুমি এরকম কোন আমাদের নতুন কথাটা একবার ভাবো। কেন ওর কথা ভাবতে যাবো কেন? ও আমাদের কথা ভেবেছে? আমাদের মুখটা যে পুড়িয়েছে ও, সেটাও ভেবেছে? এই তুমি দাঁড়িয়ে আছো কেন? বুঝতে পারি ভাবাভাবির কোনো কথা নেই। তুমি কোনো কথা বলবে না। এই বাড়িতে যখন আমি কথা বলবো, কেউ আমার বাড়িতে কথা বলে না। Don't forget that. Yo, চলো চলো না। চলো। এই না মানে? ও না বললো তুমি দাঁড়িয়ে বললে? মাইনেটা কার কাছ থেকে পাও? এক্ষুনি বার করো এটাকে, বার করো। চলো। এসব কি দেখেছেন দাদা? দেখেছেন এই মাছ মাংসের বড় বড় টুকরোগুলো কিরম ঠাকুরজিকে গুছিয়ে দিয়েছে? কি কি এসব কি লতু? মানে এগুলো কি প্রায় হয় কি? আমার তো মনে হয় দাদা এগুলো রোজই হয়। তাই আমি ভাবি যে রান্নাঘরের বড় বড় মাছ মাংসের টুকরোগুলো প্রায় কি করে হাওয়া হয়ে যায়। তা সেগুলো যে রোজ জামাই আদরের কাজে লাগে তা তো এর আগে বুঝিনি। তার মানে পাগল ভিখিরিটা দাদা রোজ এই বাড়িতে আসে। মেজো বউটা, তুমি কিন্তু এবার একটু বাড়াবাড়ি করে ফেলছো। বাড়াবাড়ি তুমি করছো ঠাকুরজি। হ্যাঁ, তুমি আমাকে বলো তো যে পাগল ভিখিরিটা এই বাড়িতে কোথা দিয়ে ঢুকলো? রোজই আসে নাকি তোমার কাছে? না মানে রাত বিরেতে তোমার এই পাগল প্রেমিকটার আসা যাওয়া আছে নাকি?
শোভা প্লিজ থামো। লতু, ব্যাপারটা আরো আরো খুব খারাপ জায়গায় যাবার আগে আমি খুব পরিষ্কার করে বলছি, কান খুলে শুনে নাও, একে আমি এই বাড়িতে দেখতে চাই না। যদি দেখি আমি কিন্তু ঠ্যাং খোঁড়া করে না পুলিশে দেবো আমি। এই দাঁড়িয়ে আছো কেন? হাত ধরে গেটের বাইরে, গেটের বাইরে। ভালো বাবা কি রে? হ্যাঁ, এইটা আবার কি ধরনের ডাক? ও, তোর ডাক খোঁজ জ্ঞান তো খুব টনটনে। ঠাকুরজিকে ভালো মা, পাগলটাকে ভালো বাবা। মনে হয় তুই ওদের বিয়েটা দিয়েই দিয়েছিস। আর ঠাকুরজি সেই জন্যই কাজের মেয়েটা তোমার এত প্রিয়, তাই না? ব্যাস ব্যাস শোভা, কেন কথা বাড়াচ্ছ তুমি? কি হলো? আরে একে বার করো না, এই লোকটাকে চোখের সামনে দেখো না, ইরিটেশন। না তুমি কিচ্ছু করতে পারবে না, যা করার আমাকে। কি হচ্ছে এটা? যা হবার সেটা হচ্ছে। তোমাকে নিয়ে মাথা ঘামাতে হবে না। পৃথিবীতে প্রত্যেককে কি তুমি তোমার গোলাম ভাবো বাবা? এত অধিকার তোমাকে কে দিয়েছে? আরে তুমি আমার মুখের উপর কথা বলছো, তোমার সাহস তো কম না? হ্যাঁ বলছি, বলছি কারণ পিমুনির চোখের জল আর এই ভদ্রলোকের অপমান আমার সহ্য হচ্ছে না। তাই শোনো, তুমি যেটা জানো না সেটা। তুমি আর কখনো এ বাড়িতে এসো না সাহেব। কেমন? বারণ 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 করেছে, বারণ করেছে, বারণ করেছে, বারণ করেছে। তোমার ভালোবাসার দোহাই তুমি ফিরে যাও, যাও এখান থেকে। আরে তুমি কোথায় যাচ্ছ? কিশোর, ঠাকুরজি, ঠাকুরজি। এই রান্না বউ, তুই কোথায় যাচ্ছিস? খেতে কে দেবে? চল। কি হচ্ছিল এখানে? এত চেঁচামেচি কিসের? আমি উপর থেকে শুনতে পাচ্ছিলাম, খুব চেঁচামেচি হচ্ছে। কি হয়েছে বাবা? কিছু না, আরে নাথিং। এইসব নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। চল খেতে। এই তো কিশোর, চল। চটকু খেতে বসে। কেন খাবি না কেন? কি হয়েছে? একটু আগে যা যা ঘটলো, মানে তুমি যেসব ঘটালে, তারপর খিদে থাকে। তোমরা খেতে পারলেও আমার গলা দিয়ে খাওয়ার নামবে না। কি হলো ছোটকু, তুমি না খেয়ে কোথায় যাচ্ছ? কি হলো, হঠাৎ করে এরকম না খেয়ে চলে গেল কেন? সেটা বরং তুমি ওকে গিয়ে জিজ্ঞেস করো। এখানে দাঁড়িয়ে না থেকে যাও, তুমি গিয়েও রাগ ভাঙাও। পুরো ব্যাপারটা কিরকম? ওরা যদি না খায় তাহলে আমি ডিসকাস্টিং। দাদা, এই বাড়িতে যারা যারা বাইরের লোক আসে তারাই এই বাড়ির শান্তি ভঙ্গ করে। প্রথমে ঠাকুরজি, তারপরে মীরা, আর তারপরে এই মেয়েটা। শোভা, কি হচ্ছে এটা কি? হ্যাঁ, তখন থেকে শুনছি তুমি কাতে নাম নিচ্ছ। তুমি চুপ করবে? শোনো, তুমি দাদার পয়সায় খাও পারো বলে তুমি চুপ করে থাকতে পারো, কিন্তু আমি চুপ করে থাকতে পারবো না। শোভা, হ্যাঁ, অসভ্য পাকা মেয়েটার জন্য আজকে ছোটকু অভুক্ত থাকলেও দাদাও কিছু খেলেন না। তুই কি চাস বলতো? হ্যাঁ, সবাইকে খেতে না দিয়ে সব খাবার নিজে খেয়ে নিতে চাস? হ্যাঁ, কেন এসছিস তুই এই বাড়িতে? এই বাড়ির সুখ শান্তিটা না খেয়ে কি তোর শান্তি হচ্ছে না? না, চুপ! মুখে বড় বড় কথা। আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা বলছি। আপদ কোথাকার।
ওপরটা বিদে হলে পরে বাঁচি। কেঁদো না ঠাকুরজি, ঠাকুরজি এভাবে তুমি কেঁদো না। তুমি তো জানো তোমার দাদা এরকম। তুমি এরকম করে কাঁদলে আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে ঠাকুরজি। আমি ওখানে থেকেও কোনো প্রতিবাদ করতে পারলাম না। ভালো মা গো, কেন এসছিস তুই? কেন এসছিস? আমি বারণ করেছিলাম না তোকে, আমি বারণ করেছিলাম না, আমি বলেছিলাম না যে এরকম সবার সামনে খাওয়াচ্ছে। যদি রান্না করে বসে খেত তাহলে এভাবে সবার সামনে আমার সাহেবকে অপমানিত হতে হতো না। ভালো মা, আমি কেন করলি? কেন করলি? তুই জানিস ও আর কোনোদিনও আসবে না, কোনোদিনও আসবে না। আমি আমার সাহেবকে আর কোনোদিনও দেখতে পাবো না, কোনোদিনও। ভালো মা, তুমি আমার কথাটা একবার না। ভালো মা, আমি তোমায়। তুমি শুনতে পাচ্ছ না ঠাকুরজি কি বললো? হ্যাঁ, তোমার চলে যেতে বললো তো, তুমি কেন এখনো এখানে দাঁড়িয়ে আছো রান্নাবু? গিন্নিমা, আমি বলছি এখন কিছু বলার নেই। আজকে এরকম ভালো দিনে, আনন্দের দিনে তুমি কেন এরকম অশান্তি ঘটালে বলো তো? ভালো মা, আমি ইচ্ছে করে করিনি, আমি সত্যি জানতাম না। তুমি যাও এখান থেকে, এখন আর কিছু বলার নেই। গিন্নিমা, আমি একটিবার ভালো মায়ের সাথে কথা বলেই চলে যাব। আমি বলছি তো রান্নাবু, তুমি যাও এখান থেকে, ঠাকুরজিকে একা ছেড়ে দাও, যাও। কৃষ্ণ ঠাকুর, আমি তো এবারে সবার ভালো চেয়েছিলাম, তাহলে কি এবার থেকে আমি যা কিছু করব সব আমার পোড়া কপালের জন্য খারাপ হবে? আমি তো নিজের কোনো দিন ভালো করতে পারলাম না, আমি ভালো মায়েরও ভালো করতে পারলাম না। তাহলে কি এখন থেকে আমার জন্য সবার জীবনে ঝড় উঠবে? আমার জন্য এই বাড়ি, আমার শ্বশুর বাড়ির লোকজনের জীবনে, মীরা দিদির জীবনে বিরাট বড় একটা ঝড় উঠে গেল। আর তারা এসবের কিছু জানে না। আমার জন্য আমার বাবা মায়ের জীবনেও ঝড় উঠেছে। তাই তো সবাই আমারে দোষ দেয়। আর হাস ভালো মাও আমারে দোষ দিল। আমি না বুঝে ভালো মায়ের জীবন থেকে ভালো মায়ের ভালোবাসা ছিনিয়ে নিলাম। আমি ভালো মা আর ভালো বাবার ভালোবাসা থেকে ভেবেছিলাম আমি আমার কলকাতা বাবুরে দূর থেকে ভালোবাসবো, দূর থেকে সেবা করব। কিন্তু এখন আমার ভয় করে, আমার পোড়া কপাল যদি আমার থেকে ওটুকু ভালোবাসা ছিনিয়ে নেয়। যদি আসে বসন্তের বেলোয়ারি রকম ফের, যদি আসে অজান্তে এই খবরের আনা জানতে, যদি আসে বিপদেরও শেষের সীমায়, যদি আসে কঠিন মাস আমি একা মন উদাস, মুখ ফুটে একটা কথাও জানি বলা। কি হলো
ছোটকু, তুমি এভাবে না খেয়ে চলে এলে কেন? কি হয়েছে? কিচ্ছু না। কিছু তো একটা হয়েছে। আমি নিচে খুব চিৎকার শুনলাম। কিসের চিৎকার গো? দেখো না, আমাকে নিচে কেউ কিচ্ছু বললো না, তুমিও বলছো না। বলো না গো, কি হয়েছে? বললাম তো কিচ্ছু হয়নি। ছোটকু প্লিজ বলো। তুমি কিন্তু আমায় প্রমিস করেছো তুমি আমায় সব কথা বলবে। আমরা না এখন বন্ধু। কে? সই, আয় ঘরে আয়। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? আয় ঘরে আয়। আমার কলকাতা বাবু আজ খায়নি আমার জন্য, তাই দেখতে এলাম। কিন্তু এ কথা আমি দিদিকে বলি কি করে? না, কোনো কিছু দরকার নেই। শুধু শুধু কি? মানে তোমার ঘরে আমার একটা জিনিস আছে। কি জিনিস? বিছানা। আমার বিছানাটা তোমার ঘরে আছে, আমি ওটা নিয়েই চলে যাব। আজ থেকে তো তোমার আর একলা শুতে ভয় করবে না। আজ থেকে তো তুমি আর একলা নও। কাজটা তুমি ভালো করলে না গো। ঠাকুরজিকে খুব কষ্ট দিয়েছো। বেশ করেছি, উচিত কাজ করেছি। যে অন্যায় করেছে তার এই শাস্তিটা প্রাপ্য। হি ডিজার্ভস দিস। তাই বলে তুমি এভাবে ওকে অপমান করবে? আরে অপমান জাস্ট তো ঘাড় ধাক্কা দিয়েছে, ওকে পুলিশে দেওয়া উচিত ছিল আমার। আচ্ছা তুমি কেন এরকম করো গো? একটা অভুক্ত মানুষকে কেউ এভাবে ভর দুপুরে বাড়ি থেকে বার করে দেয়? এতে তো সংসারের অকল্যাণ হয়। কেউ একটা গরিব ভিখিরির সঙ্গেও এরকম ব্যবহার করে না। আর সেখানে সাহেব তো ঠাকুরজির। কি সাহেব ঠাকুরজির কি? কিছু না। বাউন্ডুলেটা লতিকার কেউ হয় না। নবারে জাগে কেন এসব কথা বলছো? আমার ভালো লাগছে না। বেশ, আর বলবো না। আচ্ছা আচ্ছা, ছোটকুকে তুমি কোথায় খুঁজে পেয়েছিলে? এত কৌতূহল কেন? পেয়েছি, ছেলে তো ফিরে এসছে, ব্যাস। কৈফিয়ত ছাড়া আর কি আছে? কৈফিয়ত কোথায় চাইছি গো? হাজার হোক আমি তোর মা। ব্যাস, মা তো মায়ের ডিউটিটা করো। কি করব? দেখো কালকে যাতে ওই মীরাদের বাড়িতে অষ্টমঙ্গলায় যায়, বুঝতে পেরেছো? কোনো বেগরবাই যেন না করে। আমি কিন্তু আর অপমানিত হতে পারবো না। ওর অনেক কিছু সহ্য করেছি, আর সহ্য করবো না। কোনো রকম ফাঁস আমি দেখতে চাই না। ও যাবে। তোমার কি মনে হয় ও যাবে না? আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ওকে যেতে হবে, and that's final. আমি মীরার বাবা মার সামনে যদি আবার অপমানিত হই না, এটা কিন্তু ভালো হবে না। হ্যাঁ, নেহা তো ওই মেয়েটা ওই আইডিয়াটা দিয়েছিল বলে ওই দিরাগমনে না গিয়ে অষ্টমঙ্গলায় যাওয়ার কথা বলেছিল, বেঁচে গেলাম। আর হ্যাঁ, ওই মেয়েটার আইডিয়ার জন্য আমি বেঁচেছি বলেই কিন্তু মেয়েটার অন্যায়টা আজকে ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ, নালে ওই সাহেব পাগলাকে টেবিলে বসে খাওয়ানো টু মাচ, টু মাচ। আসলে বাচ্চা মেয়ে তো। হ্যাঁ ঠিক আছে, বাচ্চা মেয়ে। ঠিক আছে, বাচ্চা মেয়েটিকে বলে দিও ও যেন এরপর আর এই ধরনের কোনো ডিসিশন না নেয়। এরকম অন্যায় কাজে যদি আমি ফার্দার দেখি, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, এন্ড দ্যাটস ফাইনাল। দাঁড়া সই। এখানে এরা আমায় কিচ্ছু বলছে না, তুই আমায় বল কি বলবো? তার আগেই তোর ঘোমটাটা সরা না।
মুখ না দেখা গেলে কি কথা বলা যায় নাকি? কি বলবো? বল না রে, নিচে এত গন্ডগোল কিসের হচ্ছিল? কি রে বল। আমি আমি জানি না। জানি না বললেই হলো? তুই ওখানে ছিলি অথচ তুই কিছু জানিস না? বল না সই, সত্যিটা বল না। কিছু হয়নি। কিছুই যখন হয়নি তখন তোর চোখ মুখ এরকম ফোলা কেন রে? আমি কিন্তু অনেকক্ষণ থেকে খেয়াল করছি তোর চোখ মুখ ফোলা। তুই যখন আমার ঘরে শরবত নিয়ে এসেছিলি তখনও তুই কাঁদছিলি। আমার বর যখন থেকে এ বাড়িতে ফিরেছে তখন থেকেই আমি এসব লক্ষ্য করছি। কেন রে, কি হয়েছে তোর? বল না। আমাকেও বলবি না? বিশ্বাস করো, আমার কিছু হয়নি। আবার এক কথা, প্লিজ বল না সই। দেখ, তুই কিন্তু আমায় ছুঁয়ে আছিস, আর কারো গা ছুঁয়ে কখনো মিথ্যে কথা বলতে নেই। তাই তুই আমায় সত্যিটা বলবি। বল না কি হয়েছে, বল। তোকে বলতেই হবে, বল।